মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। বান্দা চিল্লায় চিল্লায় বলবে, মালিক এ কেমন আমল নামা, কেমন আমল নামা, একটা ছোট গুনাহ ছাড়া হয় নাই, একটা বড় গুনাহ ছাড়া হয় নাই। কাল কিয়ামতের ময়দানে আপনার আমল নামা আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াশাকুন নাশা ফি ইবাদাতিল্লাহি তাআলা, ওই যুবক যার যৌবন কালটাকে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের ভিতরে কাটায়া দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইমাম আবু ইসহাক তিরমিজি রাহিমাহুল্লাহু তাআলা তার কিতাবের ভিতরে 2416 নম্বর হাদিস বর্ণনা করেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, লা তাযুলু কদামা ইবনে আদম হাত্তা ইসআল আন খামসিন عن عمره فيما أفناه وعن شبابه فيما أبلاه وعن ماله من أين اكتسبه وفيما أنفقه وماذا عمل فيما علم। রাসূল বলেন, কোন আদম সন্তান কিয়ামতের ময়দানে তার দুই পা সামনে অগ্রসর হবে না যতক্ষণ পর্যন্ত তাকে 5টা প্রশ্ন না করা হবে। 5টা প্রশ্নের উত্তর যতক্ষণ পর্যন্ত তিনি দিতে না পারবেন ততক্ষণ পর্যন্ত কোন আদম সন্তানের দুই পা সামনে অগ্রসর হবে না। কয়টা প্রশ্ন? 5টা প্রশ্ন। 1 নাম্বার, আনহরিহি ফিমা আফনা, তোমার জীবন, তোমার যৌবন তুমি কোথায় কাটাইছো, তোমার জীবনটাকে তুমি কোন পথে ব্যয় করেছো। আমি তোমাকে এত সুন্দর একটা জীবন দান করলাম, 50 বছর, 60 বছর, 70, 80, 90 বছরে এত সুন্দর একটা জীবন আমি তোমাকে দান করলাম। তুমি এই জীবনটা কোথায় কাটাইছো? তুমি কি নেকের কাজের পিছনে কাটাইছো নাকি তুমি গুনাহের পিছনে কাটাইছো? আজকে আমরা গুনাহ করি কিন্তু কোনো আফসোস হয় না, কোনো আক্ষেপ হয় না। দুনিয়াতে বসিয়া আমি যখন কোনো খারাপ কাজ করি, ওই কাজটা করার আগে আমি চিন্তা করি আমাকে কেউ দেখতেছে কিনা, আমার এই খারাপ কাজের কোনো সাক্ষী আছে কিনা। কিন্তু আমি যখন একটা গুনাহ করি, ওই গুনাহের কোনো সাক্ষী আছে কিনা আমি সেটা দেখি না। অথচ আপনার সাথে আমার সাথে গুনাহ করার সাথে সাথে 8টা সাক্ষী প্রস্তুত হয়ে যায়। কয়টা সাক্ষী? 8টা সাক্ষী। যদি আমরা এই সাক্ষীগুলোকে মুখস্থ করতে পারি, হয়তো এই সাক্ষীর কারণে আমার গুনাহগুলো করা থেকে আমি বেঁচে থাকতে পারবো। 1 নাম্বার সাক্ষী সূরা জিলজাল আয়াত 4, ইয়াউমাইযিন তুহাদ্দিস আখবারাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জমিন তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, তোমার পক্ষে সাক্ষী দিবে। কাল কিয়ামতের ময়দানে জমিন দাঁড়ায়া যাবে, ও মালিক আমার উপরে দাঁড়ায়া দাঁড়ায়া আপনার এই নাফরমান বান্দা গুনাহ করেছে, আমি তার সাক্ষী। আপনি যদি জমিনের উপরে দাঁড়ায়া গুনাহ করেন তাও সাক্ষী দিবে, আপনি যদি জমিনের উপরে দাঁড়ায়া ভালো কাজ করেন তাও সাক্ষী দিবে। 1 নাম্বার সাক্ষী জমিন আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। 1 নাম্বার সাক্ষী কি? সবাই বলেন 1 নাম্বার সাক্ষী কি? জমিন আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। 2 নাম্বার সাক্ষী সূরা ইয়াসিন আয়াত 65, اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون وتكلمنا أيديهم। 2 নাম্বার সাক্ষী, কিয়ামতের ময়দানে আপনার হাত কথা বলবে আপনার বিরুদ্ধে। যদি আপনি হাতের মাধ্যমে কোনো গুনাহ করে থাকেন, ওই হাত সাক্ষী দিবে এই ব্যক্তি গুনাহ করেছে, আর আপনি যদি ভালো কাজ করে থাকেন তাও সাক্ষী দিবে। 3 নাম্বার সাক্ষী, ওয়াতাশহাদু আরজুলুহুম, আপনার পা, আপনার কদম আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। যদি আপনি খারাপ কাজ করে থাকেন, এই পাটা হেঁটে হেঁটে আপনি গুনাহের দিকে ধাবিত হয়েছেন, আপনি মাহফিলের ময়দানে আসেন না, আপনি চায়ের দোকানে গিয়ে টিভির সামনে বসেছেন, এই পাটা হেঁটে হেঁটে আপনি মাহফিলে যান নাই, আপনি যাত্রা পাড়ায় গিয়েছেন, এই পাটা হেঁটে হেঁটে আপনি মসজিদে যান নাই, আপনি গুনাহের আশ্রয়ে গিয়েছেন, ওই পা কাল কিয়ামতের ময়দানে আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, ঠিক কিনা? 3টা সাক্ষী গেল। 4 নাম্বার সাক্ষী সূরা হামিম আস-সাজদা আয়াত 20, হাত্তা ইযা মা জাউহা
শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন হাত্তা ইযা মা জাউহা যখন নাফরমান গুনাহের দিকে জাহান্নামের দিকে ধাবিত হয়ে যাবে, জাহান্নামের কিনারে চলে যাবে, শাহিদা আলাইহিম সামউহুম তাদের কান তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। এই কান দ্বারা কত গুনাহ না করেছে যুবক, রাত্রে ঘুমের ভিতরে হেডফোন লাগাইয়া গান শুনতে শুনতে ঘুমাইয়া গেছো, সারা রাত তোমার আমলনামায় গুনাহ উঠতে রয়েছে। এই কান দ্বারা তুমি কোরআন তেলাওয়াত শোনো নাই, তুমি এই কান দ্বারা গান বাজনা শুনেছো, খারাপ কথা শুনেছো, কান তোমার বিরুদ্ধে সাক্ষী দেবে। কান তোমার বিরুদ্ধে কাল কিয়ামতের ময়দানে বলবে মালিক এই বান্দা আমার এই কান দ্বারা গুনাহের কাজ শুনেছে, কোরআন তেলাওয়াত শুনে নাই, কোরআনের আলোচনা শুনে নাই। যখন মাহফিলের ময়দানে কোরআনের আলোচনা হইতো তিনি ওই কোরআনের মজলিসে যায় নাই, তিনি গানের আসরে গিয়া গান শুনেছি। কাল কিয়ামতের ময়দানে আপনার গান সাক্ষী দিবে। হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম আপনার চক্ষু আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। 5 নাম্বার সাক্ষী আপনার চক্ষু আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। এই চক্ষু দ্বারা তিনি বেগানা নারীর দিকে তাকাইছে, এই চক্ষু দ্বারা কত টিভি সিনেমা বেগানা নারী পুরুষের কত ছবি দেখেছে, ভালো কাজের দিকে তাকায় নাই, আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের দিকে তাকায় নাই। কাল কিয়ামতের ময়দানে আপনার ওই চক্ষু সাক্ষী দিবে মালিক এত সুন্দর একটা নিয়ামত আপনি বান্দাকে দিয়েছেন, কিন্তু বান্দা সঠিক পথে ব্যয় করে নাই, বান্দা সঠিক পথে পরিচালনা করে নাই। এই চক্ষু দ্বারা খারাপ যত জিনিস দেখেছে আমি আপনার কাছে তার বিরুদ্ধে সাক্ষী দিলাম। 6 নাম্বার ওয়াজুলুদুহুম বিমা কানু ইয়ামালুন আপনার চামড়া আপনার ত্বক কাল কিয়ামতের ময়দানে সাক্ষী দিবে। ও যুবক, ও পর্দার আড়ালের মা বোন, আজকে চামড়ার জন্য কত যত্ন করি, চামড়ার উপরে কত মালিশ করি, তেল সাবান দিয়ে সোডা দিয়ে কত সুন্দর করে ঘষে মেজে তারপর ক্রিম সোনা দিয়ে আমি এত সুন্দর করে আমার চামড়াকে আমি আদর করি, যত্ন করি। ও মা বোন, আমার চামড়াটাকে আমি কত সুন্দর করে সাজায়া গুছায়া তারপর আমি বেগানা পুরুষের সামনে প্রকাশ করি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই চামড়াটাকে সৌন্দর্যকে বেগানা পুরুষের সামনে দেখানোর জন্য আপনাকে দেয় না। কথা ঠিক কিনা? কাল কিয়ামতের ময়দানে চামড়া আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, বলবে মালিক আজকে আমাকে জবান খুলে দিয়েছেন, আজকে আমি আপনার বান্দার বিরুদ্ধে বলবো। আপনার বান্দা কিছু বলতে পারবে না, কারণ বান্দা তো বলার শক্তি থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলিয়াউমা নাফসিমু আলা আফওয়াহিহিম আমি ওই বান্দার মুখে লাগাম দিয়া দেব, মুখকে বন্ধ করিয়া দেব, মুখ দিয়া কথা বলার কোনো শক্তি থাকবে না। তখন তার অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে এই বান্দা গুনাহ করেছিল। 6 নাম্বার সাক্ষী গেল। 7 নাম্বার সাক্ষী আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আল-ইনফিতার আয়াত নাম্বার 11 কিরামা কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন আপনার কাঁধে 2 জন ফেরেশতা, ওই ফেরেশতা কাল কিয়ামতের ময়দানে সাক্ষী দিবে যুবক। 8 নাম্বার সাক্ষী সূরা কাহাফ আয়াত 49 মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা বান্দা চিল্লা বলবে মালিক এ কেমন আমল নামা, কেমন আমল নামা, একটা ছোট গুনাহ ছাড়া হয় নাই, একটা বড় গুনাহ ছাড়া হয় নাই। কাল কিয়ামতের ময়দানে আপনার আমল নামা আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। যারা গুনাহ করে এই সাক্ষী গুনাহকে দূর করিয়া তারপর গুনাহ করো, আর যদি সাক্ষী গুনাহকে দূর করতে না পারো যুবক
গুনাহ ছাড়ো। যখন গুনাহ করতে যাইবা খেয়াল করবা আমার সাক্ষী আমার সাথে গুনাহ থেকে বাঁচতে হবে। বান্দা চিল্লায় কিয়ামতের ময়দানে বলবে, وأما من أوتي كتابه بشماله فيقول يا ليتني لم أوت كتابيا হায় আমার আমলনামা যদি আমাকে না দেওয়া হতো। ولم أدر ما حسابيا يا ليتها كانت القاضية ما أغنى عني ماليا هلك عني سلطانيا। বান্দা চিল্লায় বলবি আমার হিসাব যদি আমাকে না দেওয়া হইতো, আমার আমলনামা যদি আমি না পাইতাম, আমার মৃত্যু যদি আমার শেষ হয়ে যাইতো। ও টাকাওয়ালা ভাই চিল্লায় বলবে আমার টাকা কোনো কাজে আসলো না, আমার টাকা আমাকে বাঁচাইতে পারলো না। ও ক্ষমতাধর ভাই, আজকে ক্ষমতার প্রভাব দেখাইয়া তুমি তোমার ভাইয়ের জমি তুমি আত্মসাৎ করিয়া নাও, তোমার ভাইয়ের বিচার তুমি ঠেকাইয়া দাও, সালিশ তোমার পক্ষে নিয়ে যাও। যে তোমাকে টাকা দেয় সেই টাকার গরম দেখাইয়া তোমার পক্ষে তুমি সালিশ নিয়ে যাও। কাল কিয়ামতের ময়দানে চিল্লায় বলবা হালাকা আন্নী সুলতানিয়া, আমার প্রভাব প্রতিপত্তি আমার ক্ষমতা কোনো কাজে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে খুযুহু ফাকুল্লু, ওই বান্দাদের গলায় শিকল পরাও, বেল পরাও, খুযুহু ফাকুল্লু সুম্মাল জাহিমা সাল্লু, তারপর তুমি জাহান্নামের দিকে টানিয়া নিয়ে যাও। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকু, 70 গজ শিকল দ্বারা পেঁচায়া তারপর জাহান্নামের দিকে নিয়ে যাইবে। এত বড় শাস্তি যদি তুমি সহ্য করতে পারো তাহলে তুমি গুনাহ করো, আর যদি বড় সহ্য করা সম্ভব না তাহলে গুনাহ ছাড়িয়া দাও। ও যুবক, তোমার যৌবনটা যদি তুমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে কাটাইয়া দাও, কাল কিয়ামতের ময়দানে ওই আরশের ছায়ার নিচে তোমার জায়গা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ।